হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সকলে কেমন আছো? আশা করি যে যেখানেই আছো ভালোই আছো। আজকে হচ্ছে জুন মাসের 6 তারিখ। কালকে 5 তারিখ ছিল, বিশ্ব পরিবেশ দিবস ছিল। আমি অনেক দিন পর আজকে ব্লগ বানাচ্ছি, প্রায় 4 দিন বাদে। শরীর মন একদমই ভালো ছিল না, এখনও পুরোপুরি ঠিক হয়নি, তাও অনেক দিন করিনি বলে আবার আজকে শুরু করলাম। যাই হোক, দেখতে থাকো সারাদিন কীভাবে কাটে আমার দিনটা। এখন তো বেশ মিষ্টি একটা হাওয়া দিচ্ছে, কিন্তু গরম তো। একদিন ঝড় বৃষ্টি হলো, খুব ভালো লাগলো, ঠান্ডা ছিল। পরশু দিন কী হয়েছে, আর আজকে আবার জেকেছে, মানে যেরকম ছিল গরম সেরকমই গরম আছে। কিন্তু এখন আর গাছে সেরকম একটা ফুল ফুটছে না। মিলিবাগ পোকাতে না সব একদম গাছগুলোকে নষ্ট করে দিচ্ছে। এদিকে কাঞ্চন ফুল ফুটেছে দুটো, আর ঘরের পিছনে একটা চন্দন জবা ফুল ফুটেছে। তো কাঞ্চন ফুল ফুটেছে, এই যে ফাঁক দিয়ে দেখা যাচ্ছে। আর এই যে এই গাছটা না বিশাল বড় হয়ে গেছে, টবে ধরে রাখা যাচ্ছে না। কত বড় টবে বসিয়েছি, তাও উল্টে যাচ্ছে একটু ঝড় দিলে। এই হচ্ছে আমার গাছের হাল, দেখো ফুলই নেই। এদিকেও সেম। আর এই যে উচ্ছে গাছটা বড় হচ্ছে। সমস্ত বাসি কাজ সেরে, জামা টামা ছেড়ে তারপরে তো তোমাদের সামনে আছি। সমস্ত কাজ হয়ে গেছে, এবার চা করবো, চা খাবো। এই যে দেখো, চা বিস্কুট নিয়ে নিলাম। কাজ সারার পরে চা তো খেতেই হবে, চা খেতে পেয়ে যায় আর কি। যাই হোক, চলো চাটা খেয়ে নিই। আর একটু আগে আগে চা করতে করতে হনুমানজির শুনলাম, হনুমান চালিসা শুনলাম। ভাবছিলাম রুটি করবো, কিন্তু এই গরমে আর পারছি না করতে। আজকে আর রুটি করবো না, কারণ হচ্ছে হাঁড়িতে আবার পান্তা ভাতও রয়েছে, তাহলে ওইগুলো খাওয়া হবে না, ফেলা যাবে, নষ্ট হবে, সেই। যাই হোক, চলো দেখি কী রান্না করি। ইচ্ছা আছে আজকে শনিবার, মুগের ডাল করবো, পটল আলু সয়াবিন দিয়ে একটা তরকারি করবো। হাজবেন্ড সয়াবিন ভালোবাসে না, কিন্তু বাদবাকি আমরা 3জন ভালোবাসি। একটা তরকারি বড় করে করলে ভালোই হবে আমার মনে হয়। যাই হোক, চলো আগে চাটা খেয়ে নিই, তারপর রান্না বসাবো। এই যে দেখো, বাটিতে মুগের ডাল সিদ্ধ করতে দিয়েছি, কড়াইতে ভেজে নিয়েছিলাম, ভেজে ভালো করে ধুয়ে সিদ্ধ করতে দিয়েছি। আর এদিকে পটলের তরকারি করবো, পটল আলু সয়াবিন। এই যে সয়াবিন সিদ্ধ করে রেখেছি, আর এই যে আলু কেটে ধুয়ে রাখলাম এইমাত্র, আর পটলটাকে ভাজতে দিয়েছি। হলুদটা একদম কম দিয়েছি। ভালো করে ভেজে নিয়ে, সয়াবিনটা ভেজে নিয়ে, না আলু ভাজবো তার মধ্যেই দিয়ে দেবো, নাহলে তেলটা টেনে নেবে সয়াবিনে। একটু ভালো করে ভাজা হোক, আর ততক্ষণ মশলা করে নেবো। যে আদা টমেটো আর কাঁচা লঙ্কা এখনও দিইনি, এবার দিয়ে বেটে নেব। ডাল সিদ্ধ হয়ে গেছে, গ্যাস অফ করে দিয়েছি। আর এই যে সমস্ত মশলা দিয়ে কষানো হয়ে গেছে, যে কড়াইতে তেল গরম করে তেজপাতা জিরে দিয়ে আলুটা ভালো করে ভেজে নিয়েছি। ভেজে নিয়ে এবার পটল আলু সয়াবিন সব দিয়ে ভালো করে নুন হলুদ লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো আর আদা টমেটো কাঁচা লঙ্কা বাটা এবার ভালো করে কষিয়ে নেবো। সামান্য চিনির দানা দিয়েছি, দিই না, আজকে দিলাম একটু, খুব সামান্য। আমরা মিষ্টি খেতে খুব পছন্দ করি না, আমার বর বিশেষ করে। আমারও তরকারিতে ভালো লাগে না, এটা না দিলে নয়, দিই না, আজকে দিলাম। আর মুগের ডালেও দিতে হবে। হোক, এবার ঢাকা চাপা দিয়ে দেবো, কমিয়ে রেখেছি গ্যাসটা। লাগছে, এক গাদা পাউডার মেখেছি গলার মধ্যে, ভালো লাগছে, বেশ একটু ঠান্ডা ঠান্ডা লাগছে। যাই হোক, একটু আগে পান্তা ভাত খেলাম। পটল আলু সয়াবিনের তরকারিটা অনেকক্ষণ হয়ে গেছে, এখন আলু ভাজতে দিয়েছি। আলু ভাজা হয়ে গেলে ডালটা ফোড়ন দেবো। তাহলে ভাত হচ্ছে, হাজবেন্ড করে দিচ্ছে। এই দিকের কলটা খুলে দিচ্ছি। দেখো, কাঠ নেই, সব পাতা মাতা কাগজ দিয়ে। আর এই শুকনো হয়ে গেছে, তো এই গাছের ডালটা কাটা খুবই মুশকিল। কুড়ুল আছে, কুড়ুল তো চালানো অসুবিধা। কুড়ুলের সেই এটা মাথাটা দাদা রেখে গেছিল না। এই যে এখন একটু ব্লাউজ হেম নিয়ে বসলাম, হুক বসাচ্ছে এখন। হেম করার সময় নেই এখন। এই যে দেখো, হুক লাগাচ্ছি, 4টে লাগাচ্ছি, 3টে লাগানো হয়েছে। কালারটা খুব সুন্দর। এই যে দেখো, পটল আলু সয়াবিনের তরকারি হয়ে গেছে, আলু ভাজা হয়ে গেছে, আর এই যে ডাল ফোড়নে দিয়েছি, এখনও ফোটা শুরু হয়নি। এই যে দেখো, এই বাচ্চা ছেলেটা রসনা নিতে এসেছে। গরম যা পড়েছে, শরবত করে খাবি? কে করে দেবে? বাংলা কথা সমাজ মে আতা হ্যাঁ, তখন মাথা নেড়ে না বলছে, মানে নন বেঙ্গলি আর কি। আচ্ছা দিচ্ছি, গুনতে পারিস তো? 1 2 3 4 5।
যাও টাটা। ছিল না এখানে আবার ঝুলিয়ে দিলাম, উল্টো হয়ে গেছে। তারপর রান্না করতে করতে রান্নার মাঝে এসে এসে দোকানদানি করি, না হলে বিক্রি হবে কি করে, তাই না? সবাইকে বলাই আছে যে চলে আসবে যখন ইচ্ছা। আর হচ্ছে বিকেলবেলা করে একবেলা দোকান খোলা হয়, এখন প্রতিদিন খোলাও সম্ভব হচ্ছে না, কারণ যেদিন যেরকম কাজ থাকে সেরকম করে। তারপরে যদি বৃষ্টি আসে এই ভয়েও হয় না, বাইরে সব কিছু না, বাইরে নিয়ে গেলে ভিজে যাবে জিনিসগুলো। যাই হোক চলো একটু লিখে নিয়ে তারপরে ওই ঘরে যাচ্ছি। এখন ডালটা ফুটছে, আর একটা জিনিস বানাবো তোমাদের দেখাচ্ছি, উচ্ছের পুর দিয়ে ভাজা আর কি। এই যে দেখো ডাল টকবক করে ফুটছে, একটু ঘি আর গরম মশলা দেব, আর এই যে উচ্ছের পুর ভরা ভাজা করব করলা। সেই জন্য এই যে করলা সিদ্ধ করে নিয়েছি, নিয়ে এই যে দানাগুলো বের করে নিয়েছি, আর এর মধ্যে হচ্ছে বীজগুলো বাটা রয়েছে, আর সর্ষে কাঁচা লঙ্কা বেটে নিয়েছি একসাথে। এর মধ্যে একটুখানি লঙ্কা গুঁড়ো দিলাম, দিয়ে এর মধ্যে ভরে নেব। এই যে দেখো পুরগুলো ভরে নিয়েছি, আর মুখগুলো না আটা দিয়ে মুখটাকে দিয়ে আটকে দিয়েছি। চলো এবার তেল গরম করে ভাজবো। এই যে দেখো কড়াইতে তেল গরম করে দিয়ে দিয়েছি, এবার আঁচটাও কম করে দিয়েছি, আস্তে আস্তে এবার ভাজা হবে। আর সেদ্ধ কড়াই আছে, তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। ভাজা হলেই আমার রান্না বান্না শেষ হয়ে যাবে, আর বাসন অর্ধেক ভাজা হয়ে গেছে। আবার কিছুটা দিয়ে আসলাম, আর একটা কড়াই সব যে কটা বাসন ছিল ভিজিয়ে আসলাম, আর কটা কাচতে হবে, ব্যাস। তারপর ঘর ঝাড় দেবো, স্নান করব, পুজো দেবো। এই গরমে দেখো আইসক্রিম না খেলে হয়, এটা হচ্ছে মালাই কুলফি, এখান দিয়ে যাচ্ছিলো আইসক্রিমের থেকে ভালো। কিনলাম, খাচ্ছে, একটু ঠান্ডা লাগছে, ভালো লাগছে। এখন অবশ্য মেঘ করেছে, হাওয়া দিচ্ছে, মেঘও ডাকছে। রান্নাবান্না শেষ হয়ে গেছে, মানে পুর ভরা করলা ভাজাটা নামানো হয়ে গেছে, আবার কতগুলো ভিজিয়েছি কাচবো বলে, কিন্তু মেঘ করছে, যাকে ঠান্ডা ঠান্ডায় কাচবো। চলো এটা খেয়ে নিই, তারপর ইয়েগুলো রান্নার বাসন মাজা হয়ে গেছে, শুধু করলা ভাজার যে ছোটো কড়াইটা ওইটা বাকি আছে। আর বালতি ভরলাম, বোতল ভরলাম, হাঁড়ি ভরলাম, মানে কালকার হাঁড়িটা ভিজিয়ে মেজে নিলাম, মেজে নিয়ে জল ভরে নিলাম। এখন কাচবো, আইসক্রিমটা একটু খেয়ে নিই তারপরে। দেখো রান্নার বাসনগুলো মাজা হয়ে গেছে, আর কয়েকটা ভিজিয়েছি কাচবো বলে, হাজব্যান্ডের আছে আর ছেলের আছে। আর এই যে দেখো আকাশ কেমন মেঘ করে এসছে, খুব সুন্দর একটা হাওয়া দিচ্ছে। এই যে মেঘ করে আছে কালো, অন্য কোথাও বৃষ্টি হচ্ছে, মেঘ ডাকছিল। চলো এখন কাচাকুচি করবো, এই যে মেঘ ডাকছে এখন। দেখো যে এই কড়াটা মাজতে বাকি আছে, আগে কেচে নেবো, তারপরে এটাকে মেজে ঘর ঝাড় দিয়ে স্নানে যাব। এখন ফোনটাকে চার্জে দেবো, আর খুব কারেন্ট চলে যায়, সকালবেলা একবার গেছে, বেলা একবার গেছে, দুবার কারেন্ট যাওয়া হয়ে গেছে। চলো চার্জে দিই। স্নান করে উঠলাম বন্ধুরা, স্নান করে উঠে পুজোও দেওয়া হয়ে গেছে। এই যে টিপ করিনি, ইচ্ছা করে ঘাম মুছতে যাই তো টিপ মুছে যায়, সিঁদুর টিপ করে তারপর ঠাকুরকে পুজো দিয়ে দিয়েছি। এই যে গাছের ফুল দিয়ে আজকে হয়ে গেছে মোটামুটি পুজো দেওয়া। আবার ঠাকুরের জন্য ফুল কিনেও এনেছে, এই যে বাজারে গেছিলো, অনেক কিছু বাজার করেছে, পরে ঢালবো তোমাদের, তখন দেখাবো। আর আকাশে বৃষ্টি নেমে গেছে, বৃষ্টি পড়ছে ফোঁটা ফোঁটা। দেখো এই যে দেখো 3 ব্যাগ বাজার আছে, ছোট একটা ব্যাগ আছে, তরমুজ আছে ওর মধ্যে, তাহলে ওইটা নিয়ে 4খানা ব্যাগ। এখনো বৃষ্টি পড়ে যাচ্ছে, মেঘ ডেকে যাচ্ছে। ছেলে পড়তে যাওয়া ছিল, পড়তে যাওয়া হলো না বৃষ্টির জন্য। আমি আর ছোট ছেলে ভাত খেয়ে নিলাম, আর হাজব্যান্ড বাজার করে এসেই ইলেকট্রিকের কাজের একজন ডাকলো, সেই জন্য সেই চলে গেছে, এখনও আসেনি। এখন বাজে ঘড়িতে 2:45। এখন একটু ব্লাউজ সেলাই করবো, তারপর ঘুম পাচ্ছে, ঘুমাতেও হবে, বেশ ঠান্ডা ঠান্ডা হয়েছে আবহাওয়াটা বৃষ্টির জন্য, তারপর একটু ঘুমাবো। না ঘুমালে তো রাত জেগে সেলাই করা যাবে না। আর এখন শুনছি ভূতের কাহিনী, সত্যি ভূতের কাহিনী। দেখো এখন আবার বাজার ঢালতে চলে এলাম। এই যে লঙ্কাটা ঢেলে নিয়েছি ঝুড়িতে, এগুলো সব বের করে জায়গা মতো রেখে দেবো এইসব জায়গাতে। এই যে এখানটা তো হাঁটা চলার জায়গা নেই, সেই জন্য এই ব্যাগগুলো ফাঁকা করলে এই জায়গাটা গুছিয়ে নিলে জায়গাটা হয়ে যাবে, সেই জন্য এখনই গুছিয়ে নিচ্ছি। দুপুরবেলা খাওয়া দাওয়া তো হয়ে গেছে, একটুখানি রেস্টও নিলাম বসে,
তারপরে এগুলো ঢেলে নিই, তাহলে এই জায়গাটা ফাঁকা হবে। এই যে দেখো কত কিছু বাজার করেছে। এই যে কচি আমড়া, লঙ্কা, লেবু, এখানে আছে গাটি কচু, কাঁচা কলা, ঝিঙে, ঢেঁড়স, আলু, শসা, এই যে করলা, এটার মধ্যে আছে পটল, আর এই যে ডাঁটা, আর এখানে আছে গাজর। গাজরটাকে রেখে দিয়েছি জায়গায়, এটার মধ্যে পটল আছে। এই যে দেখো অনেক কিছু বাজার হয়েছে। চলো এবার গুছিয়ে নিই। এই যে দেখো সব কিছু জায়গা মতো রেখে দিয়েছি। এই যে পেঁয়াজগুলো এখানে ছিল, পেঁয়াজগুলো এই উপরের তাকে ডাকলাম। ডাঁটা শাকটা এখানে আছে, ভেন্ডিটা, আর এখানেও আলু আছে, এখানেও আলু আছে, আর এখানে মানে করলা, পটল, ঝিঙে আর কাঁচা কলা রাখলাম। আর এটার মধ্যে আছে আগের কাঁচা লঙ্কা আর টাটকা এখনকার লঙ্কা, এখনকারগুলো এই যে মোটা মোটা বড় বড়। আর এটা হচ্ছে কচি আমড়াটা, গাজর, কচু, এখানে শসাটা এখানে রেখেছি, আর এখানে আছে তরমুজ, প্যাকেটেই রাখা আছে। চলো আমার গুছানো হয়ে গেল। বিকেল হয়ে গেছে বন্ধুরা, এখন বাজে 5টা 52। ঘুমিয়েছিলাম, ঘুম থেকে খানিকক্ষণ আগে উঠলাম। হাজব্যান্ডও এসছে 5টার সময়, চান করলো, ভাত খেলো, এখন ফোন নিয়ে বসেছে। আগে একটুখানি বাইরে বেরোলাম, ঘরে ভালো লাগছে না। আজকে দোকানও খোলা হয়নি, কারণ বৃষ্টি হয়েছে তো, আবার বৃষ্টি হবে, মেঘ মেঘ করে আছে। বেশ একটু ঠান্ডা ঠান্ডা হয়েছে, ভালোই ঘুম হলো। এখন থেকে তো অনেকক্ষণ ঘুরে চলে এসেছি, এসে যখন সন্ধে হয়ে গেল সন্ধেও দিয়ে দিলাম, সন্ধে দিয়ে সন্ধ্যাকালীন চা নিয়ে চলে এসেছি। শুভ শুভ সন্ধ্যা বন্ধুরা, মা তারাকে দেখিয়ে তোমাদের শুভ সন্ধ্যা বললাম। আর এই যে চা, আর যে ব্লাউজ ছড়ানো রয়েছে, এইটা হচ্ছে হাজব্যান্ডের চা। চা খেয়ে নিই, তারপর আবার মুড়ি তরকারি খাবো। আবার তরমুজ এনেছে, তরমুজ কাটতে হবে, শশা, ফল টল হাজব্যান্ড সন্ধ্যাবেলাই খায় আর কি, রাতের দিকে আর কি, সারাদিনে সময় পায় না। শশা কাটতে হবে, আম আছে, আম কাটবো, আর ভাতে কিছু সিদ্ধ দেবো, ডাল তরকারি গরম করে। এখন দেরি আছে, এখন বাজে মাত্র 6টা 40। চলো চাটা খাওয়া যাক আগে। বাজে 9:45। মুড়ি তরকারি তো খেয়ে নিয়েছি অনেকক্ষণই। 7:30টার সময় যে ব্লাউজ নিয়ে করে যাচ্ছি, ব্লাউজ হেমও করছি, আবার হুকও বসিয়েছি। আর তার মধ্যেখানে অনেক কাজ করেছি। এখানে জামা কাপড় ছিল, ছেলের জামা প্যান্ট ছিল, তারপর বালিশের ওয়ার সব কালকে কেচেছিলাম, শুকিয়ে গেছিলো, ওগুলো সব গুছালাম। তারপরে একটু দোকান যাওয়ার দরকার ছিল, দোকান থেকে মটর কিনে এনে ভিজালাম, কালকে ঘুগনি বানাবো সকালে টিফিনে। আর ওদিকে তোমার ডাল তরকারি গরম করে ভাত বসিয়ে দিয়েছি। ভাতের মধ্যে করলা দিইনি সিদ্ধ, দিয়েছি ভেন্ডি সিদ্ধ, গাজর আর একটা আলু সিদ্ধ দিলাম। হাজব্যান্ড খুব ভালোবাসে খেতে। আর আমড়া সিদ্ধও দিয়েছি, আমড়াটাকে নুন একটু চিনি দিয়ে মেখে খেলে ভালোই লাগবে, যেটা টকের ডাল বা টক কিছু হয়নি, সেই জন্য দেখালাম তোমাদের যে বাজারে নিয়ে এসছে। আর হাজব্যান্ড এখন একটু বেরিয়েছে দরকারে, আর ছোটো ছেলে গেছে পড়তে, আজকে ইংরাজি পড়া, 12-এ পড়ে আমার ছেলে। যাই হোক চলো, এই কাজের ফাঁকে ফাঁকেই এই ব্লাউজ হেম করি, এইভাবেই চলে আর কি। আবার আরও কাজ করার বাকি আছে। ড্রেসিং টেবিলটা একটু গুছাতে হবে, নোংরা হয়েছে, পরিষ্কার করতে হবে। নোংরা বলতে তোমার পাউডার মাখা হচ্ছে না, পাউডার মাখা হয়, চুল আঁচড়ানো হয়, পাউডার মাখলে না সেই উড়ে উড়ে পড়েছে, আর ধুলো নোংরাও পড়েছে। যাই হোক চলো, একটু বাদে করবো একটু একটু করে। আর দিনের বেলা তো টাইম পাই না, আমি রাতেই করি, আবার রাত্রিরে তো আবার নাইটি ছেড়ে নিই। এই যে দেখো তরমুজ আর এই যে শশা কেটেছি। হাজব্যান্ড রাতের বেলাতেই ফল খায় বলছিলাম তোমাদের। এই যে শশাতে নুন মাখিয়ে দিয়েছি, আর 2 ছেলের জন্য 2 বাটিতে আলাদা রেখেছি, ওরা তো এখন বাড়িতে নেই, হাজব্যান্ড এখন নেই, বাড়ি ঢুকলো। আর এই যে তরমুজ, এবার তো তরমুজে উঠে যাবে, আম এখনও থাকবে। চলো খাওয়া যাক। এখন বাজে রাত 11টা। ছেলে তো অনেকক্ষণ পরে চলে এসছে, ছেলেকে খাইয়েও দিয়েছি, সে উপরের ঘরে চলে গেছে কম্পিউটারে কি এডিট করে। আর বড় ছেলে এখনও এসে পৌঁছায়নি, 11:30 বেজে যায়, আস্তে আস্তে 20-25 হয়ে যায়, তারপরে রেস্ট নিয়ে তারপর খাবে। যাই হোক, আমার আর কিছু দেখানোর নেই। আজকের ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা, বাই বাই, গুড নাইট।